আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো? সকলকে রান্নাবান্নার আসরে স্বাগত জানাই। তো সবাই ভালো আছো নিশ্চয়ই। তো দেখো, আজকে যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব, তাতে একটু যদি চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে খুব উপাদেয় একটা রেসিপি তৈরি হয়। তো সেই জন্য চিংড়ি মাছ ভেজে নেব। কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার সেটা ভেজে নেব। এই যে আঁচ কমিয়ে ভাজতে হবে, ঠিক আছে বন্ধুরা? হালকা হালকা করে অল্প আঁচে ভাজবো, মানে হালকা আঁচে ভাজবো, হালকা আঁচে হালকা করে ভাজবো, ঠিক আছে? এইভাবে ভাজলে চিংড়ি মাছগুলো কড়া হয়ে যাবে না। তো বন্ধুরা, চিংড়ি মাছ ভেজে তুলে নিয়ে আবার ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত ওয়েট করো। আজকে কোন রান্নাতে চিংড়ি মাছ দেব, ঠিক আছে? তো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা আমার। সকলকে জানাই শুভেচ্ছা, সবাই ভালোবাসা নিও, ঠিক আছে? সবাই ভালো থেকো, আর রান্নাবান্নার আসরে সবাই মজিদ থেকো। তো বন্ধুরা, এই যে দেখো, চিংড়ি মাছ ভাজা হয়ে গেল। এবার চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। চিংড়ি মাছ তুলে নিয়ে তারপর আসবো মেন কোর্সে, ঠিক আছে? তো কিছু মশলাপাতি আছে যেগুলো রেডি করতে হবে, রেডি করে নিয়ে তারপর আবার ফিরে আসছি, ঠিক আছে? তো বন্ধুরা, এই দেখো তেল গরম হয়ে গেছে। এবার এতে দেব ফোড়ন। ফোড়নে দেব তোমার এই যে এক টুকরো দারচিনি, দুটো তেজপাতা, আর সামান্য পরিমাণ একটু জিরে। তো হয়ে গেল। এইবার এতে দিয়ে দেব লঙ্কা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। হালকা ব্রাউন কালার হয়ে এলে মেন সবজিটা দেব, ঠিক আছে? তো ততক্ষণ পেঁয়াজটা আগে ভেজে নিই। তো দেখো, পেঁয়াজে কালার এসে গেছে। এবার দিয়ে দেব সবজিটা, যেই সবজিটা এখন আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, ঠিক আছে? তো এই সবজিটা এবার খুব সুন্দর করে ভাজা ভাজা করব। আশা করি সবাই দেখে বুঝতেই পারছো আমি কী সবজি এখন দিলাম। সুন্দর করে ভাজবো। যখন খুব সুন্দর ভাজার একটা গন্ধ বেরোবে তখন এতে মশলা দেবো, ঠিক আছে? ততক্ষণ আঁচটা কমিয়ে রাখবো, কমিয়ে ভাজবো। তো দেখো, ওলটা ভাজা হয়ে গেছে। তো এবার এতে দিয়ে দেবো লবণ। এই যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম, এই যে 1 চামচ তোমার ধনে পাউডার দিয়ে দিলাম,
আর 1 চামচ এই জিরে পাউডার। তো যে সাধারণ মশলা দিয়ে আমি রান্নাগুলো করব সব কয়টাই দেওয়া হয়ে গেল। এবার এটা আরেকটু ভালো করে নাড়াচাড়া করে দেখো এই যে সবজিটা ওলটা অনেকে এতে তোমার রসুন বাটা দেয়, কিন্তু রসুন বাটা দিলে হয় কি তোমার ওই যে চিংড়ি মাছটার যে একটা যে ফ্লেভার আছে না, সেই ফ্লেভারটা নষ্ট হয়ে গিয়ে রসুনেরই গন্ধটা পাওয়া যায়। এই দেখো ওলটা সিদ্ধ হয়ে গেছে একদম। তো এবার এতে আমি দিয়ে দেবো জল। আর কাঁচা লঙ্কা যারা তোমার লাল লঙ্কার গুঁড়ো খেতে চাও তারা দিতে পারো, কোনো ব্যাপার নেই, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতেই বেশি পছন্দ করি। আর এই ওলের তরকারি না একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো হয়, ওই জন্য আমি 6টা লঙ্কা দিয়েছি। তো দেখো এবার এটা একটু চাপা দিয়ে রাখবো, রেখে ফুটলে কিছুক্ষণ ফুটলেই তোমার ওলগুলো সিদ্ধ হয়ে যাবে। অর্ধেক সেদ্ধ তো হয়েই গেছে ভাজতে ভাজতে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, আমি এটা ঢাকা চাপা দিয়ে একটু ফুটিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি, কেমন? তো বন্ধুরা দেখো এই যে ওল সিদ্ধ হয়ে গেছে। তো এখন চিংড়ি মাছ দেওয়ার টাইম। এই দেখো ওলটা সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। দেখাই তোমাদের, এই যে তো এবার চিংড়ি মাছ দিয়ে দেবো আর তার সাথে দেবো গরম মশলা। এই যে চিংড়ি মাছ ভাজা দিয়ে দিলাম, এই যে গরম মশলা দিয়ে দিলাম, তো খুব সাধারণ মশলা দিয়ে ওল চিংড়ি রান্না রেডি হয়ে গেল। অনেকে তো অনেক কিছু দেয়, অনেক মশলা দেয়, কিন্তু এরকমভাবে রান্না করে খেয়ে একবার দেখো, খুব সুন্দর লাগে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অনেক শুভেচ্ছা ভালোবাসা নিও। ঠিক আছে, টাটা সবাইকে।